আমাদের টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং হচ্ছে যে প্রবলেম নাই এরকম কোনো ডিপার্টমেন্ট আছে দাদা? সব ডিপার্টমেন্টের প্রবলেম আছে, একদম এইচআর থেকে শুরু করে স্টোর ফিনিশিং যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয়। এখন এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন, এই জিনিসগুলোকে সলভ করতে গেলে লিনের কিছু টুলস আছে, যেখানে অলরেডি আমরা লিন নিয়ে কিছু আলোচনা এখানে আমরা করে ফেলবো, যেটা হলো আই লিন থিংকিং এর মধ্যে যে টুলসগুলো থাকার কথা সেগুলো আমরা প্রবলেম সলভিং এ দেখবো। আর প্রবলেম সলভিং হচ্ছে আপনার কাছে যে কোনো ধরনের যে প্রবলেমটা আসবে আপনার ডিপার্টমেন্টের মধ্যে, সেই প্রবলেমগুলোকে আপনি কিভাবে সলভ করবেন, এই সলভিংসটাকে আবার বলা হয় অনেক সময় 7 বেসিক কোয়ালিটি টুলসও বলা হয়। কিন্তু কোয়ালিটি টুলস বললো এটা নট অনলি কোয়ালিটি টুলস, এটা কিন্তু কোয়ালিটি টুলস না, এটা হচ্ছে প্রবলেম সলভিং টুলস। এটা আই বলেন, আইরা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যারা যতগুলো ডিপার্টমেন্টের লোক আছেন, ইভেন কি মার্চেন্ট যদি চায় আপনার একটা প্রবলেম আপনি ফাইন্ড আউট করবেন, প্রবলেমটাকে সলিউশন করবেন, আপনি এই টুলসগুলো আপনার থেকে বাইরে ব্যবহার করতে হবে। মানে প্রোডাকশন ইউনিটে অ্যাকাউন্টসের আসবে আছেন, আপনারা যে কোনো ধরনের প্রবলেম যখন আপনি সলভ করবেন অবশ্যই আপনার থেকে এই টুলসগুলো ব্যবহার করতে হবে, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্বীকৃত। ঠিক আছে, এগুলো হচ্ছে আপডেট কিছু টুলস, যে টুলসগুলোকে বলা হচ্ছে যে মূলত 7 QC টুলস বলা হচ্ছে অথবা প্রবলেম সলভিং টুলস। তাহলে আমরা যদি একটু যদি বাংলাটাও যদি দেখি, 7 QC টুলস হলো কিছু মৌলিক মান নিয়ন্ত্রণ সরঞ্জাম, যেটা আপনার কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করবে। কিসের কোয়ালিটি? খালি নট অনলি প্রোডাক্টের কোয়ালিটি, আপনার কাজের কোয়ালিটি হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি হতে পারে, সব কিছু আপনার ইকুইপমেন্টের কোয়ালিটি হতে পারে, যে কোনো ধরনের আপনার কাজের যাতে নির্ভুলভাবে কাজটা করতে পারেন সেই কোয়ালিটিটাকে কন্ট্রোল করার জন্য মূলত এই টুলসগুলো আপনার থেকে ব্যবহার করতে হবে। যেটা কাজ হচ্ছে ডেটা সংগ্রহ করবে, যে কোনো ধরনের আপনি ডাটাটাকে প্রথমে কি করবেন, ডেটাটাকে আগে আপনি সংগ্রহ করবেন, কালেকশন করবেন, সংগ্রহ করার পর এরপরে কাজ হচ্ছে আপনাকে বিশ্লেষণ করতে হবে ডাটাটাকে। কিভাবে বিশ্লেষণ করবেন, এরপর হচ্ছে মূল কারণ শনাক্ত করবেন, রুট কজ অ্যানালাইসিস করবেন। কারণ রুট কজ অ্যানালাইসিস করতে হয় এরকম কোনো ডিপার্টমেন্ট এখানে নেই। আপনারা যেহেতু সবাই গ্রুপের লিডার, বিভিন্ন টিমের লিডার, আপনাদের থেকে অবশ্যই কি করতে হবে, রুট কজগুলো অ্যানালাইসিস করতে হবে, কি কারণে প্রবলেমগুলো হচ্ছে। তাহলে রুট কজ অ্যানালাইসিস করার জন্য আপনার থেকে মূলত এই 7 QC টুলসের মধ্যে আপনার থেকে আসতে হবে। এরপর হচ্ছে ফলাফল পরিমাপ, আপনার থেকে যে পারফরম্যান্স সিমুলেশন করার জন্য আপনার থেকে এই টুলসগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই টুলসটা তো আপনি বুঝছেন, তাহলে টোটাল এই 7টা টুলস, যে 7টা টুলসের মাধ্যমে আমরা মূলত প্রবলেম সলভিং কিভাবে হয় সেই প্রবলেম সলভিং সম্পর্কে জানবো। আচ্ছা, তো এখানে দুই একটা টুলস একটু ইফেক্টিভ কম থাকলে এখানে বেশ কিছু টুলস আছে যেগুলো খুবই বেশি ইফেক্টিভ। আপনাদের সাথে যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তো এই টুলসগুলোর উদ্দেশ্য হচ্ছে প্রথমটা হচ্ছে কালেক্টিং ডাটা, ডাটা কালেকশন করা, অ্যানালাইসিশন ডাটাগুলোকে অ্যানালাইসিস করা এবং রুট কজটাকে আইডেন্টিফাই করা, মেজার দা রেজাল্টটাকে কি করা, মেজার করা। এখন টুলস নাম্বার 1, প্রথম টুলসটাকে বলতেছে যে কি প্রসেস ফ্লো ডায়াগ্রাম, যেটাকে আমরা অনেক সময় শর্টকাটে যদি বলি ফ্লো চার্ট। এক কথায় বলতে গেলে ফ্লো চার্ট আমরা অফিসের মধ্যে যেগুলো ওয়ার্ক স্টেশন যেগুলো আছে প্রোডাকশন ইউনিট স্টোর থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এবং অফিসের মধ্যে সহ যতগুলো ডিপার্টমেন্ট আছে আমরা সবাই কিছু কাজ করতেছি। আমাদের কাজটাকে যদি আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি নিয়ে আসি, কোন কাজের পরে কোন কাজ হচ্ছে, কোন ধাপের পরে কোন ধাপ আসতেছে, এটাকে বলতেছি মূলত প্রসেস ফ্লো চার্ট বা ওয়ার্কিং ফ্লো চার্ট, যেটাকে এখানে নাম দেওয়া হয়েছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম। কোন কাজের পরে কোন কাজ আপনি সিস্টেম ওয়াইজ ধাপে ধাপে আসবেন। এখন যেখানে প্রসেস ফ্লো আছে তাহলে ওয়েল এন্ড গুড, সেখানে প্রসেস ফ্লো আছে। যেখানে প্রসেস ফ্লো চার্ট করা নাই, এখন আমার আপনার কাজ হচ্ছে যে কি ওইখানে প্রসেস ফ্লোটা কিভাবে এস্টাবলিশমেন্ট করা যায়, কিভাবে প্রসেস ফ্লোটা ঠিক করা যায়, ওটা আপনাদের করতে হবে। এটা করলে বেনিফিট কি পাবেন। ফ্লো চার্ট হলো তাহলে এক ধরনের চিত্র, যেটা একটা চিত্র থাকবে যার মাধ্যমে আপনি বিভিন্ন বক্স আকারে তীরের সাথে সংযুক্ত করে ধাপে ধাপে একটি প্রক্রিয়াকে কি করবে, প্রকাশ করবে, কোন কাজটা কিভাবে হচ্ছে। তাহলে এই জিনিসটা করার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে হবে, যেমন একটি প্রক্রিয়াকে দৃশ্যমান করে তুলবে, ওই কাজটা কিভাবে হচ্ছে ওটা আপনাকে একটা ভিজুয়ালাইজ করে তুলবে। সাপোজ অ্যাক্সেসরিজ ইন্সপেকশন, ফেব্রিক ইন্সপেকশন, এই কাজটা কিভাবে হচ্ছে ফেব্রিক ইন্সপেকশনটা যখন প্রসেস ফ্লো ডায়াগ্রামটা থাকবে, আউটসাইড যে কোনো ব্যক্তি হোক, যে কোনো অডিটর হোক বা আপনি একজন প্রোডাকশন ম্যানেজার অ্যাপ্লিকেশন স্টোরের মধ্যে ভিজিট করতে আপনি নিজে দেখতে পারবেন যে কি উনি কোন কাজের পরে কোন কাজ করতেছে, আপনি নিজে তখন সেটা অ্যানালাইসিস করতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে সেই জন্য আপনাকে এটা দৃশ্যমান করে তুলবে, প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং উপাদান শনাক্ত করা, প্রক্রিয়াটির দ্রুত বিশ্লেষণে সহায়তা করা। তাহলে একটা কাজ যে হচ্ছে এখানে কোন প্রসেসটা স্কিপ হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন ওই প্রসেস ফ্লো চার্ট দেখার মাধ্যমে। আপনার কোয়ালিটি চেকার মনে করেন অনলাইনে চেকিং করতেছে, তাহলে আপনি যখন প্রসেস ফ্লো যখন থাকবে সে কোন কাজের পর কোন কাজ করবে, যেমন একটু যদি এক্সপ্লেন করি, মনে করেন প্রথম কাজ হচ্ছে সে বান্ডেল রিসিভ করবে, বান্ডেলটা রিসিভ করবে কি লুজ বান্ডেল অবস্থা না ফুল বান্ডেল অবস্থায় রিসিভ করলো, রিসিভ করার পরে সে কি করবে
চেক করবে, ডিফেক্টগুলোকে সেগ্রিগেট করবে, স্ক্যানিং করবে, বান্ডেল ফিল আপ করবে, তারপর বান্ডেলটা পাস করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা হচ্ছে তার ফ্লো চার্ট। এখন ওই ফ্লো চার্টটা যখন থাকবে তখন একজন ডিপার্টমেন্টের ম্যানেজার বা যে কেউ সিনিয়র পারসন আসলে সে বুঝতে পারবে যে কি এখানে কোন প্রসেসটা যোগ করা দরকার বা কোন প্রসেসটা মাইনাস করা দরকার, সেটাও তখন বুঝতে পারবো ওই প্রসেস ফ্লোর মাধ্যমে। তাহলে প্রসেস ফ্লো আমাদের কাজকে সংক্ষিপ্ত করে দিবে, অ্যানালাইসিস করতে সাহায্য করবে। একটা মেশিন ব্রেকডাউন হওয়ার পরে কিভাবে মেইনটেনেন্স রিপেয়ার করবে, একটা পার্টস কিভাবে রিপেয়ার করবে, একটা প্রসেস ফ্লো থাকবে। মেশিন ব্রেকডাউন হলো, মেকানিক যাবে, মেকানিক যাওয়ার পর মেকানিক দেখবে 15 মিনিটের মধ্যে ঠিক করতে না পারলে সে সিনিয়র অবহিত করবে এবং 15 মিনিটের মধ্যে যদি ঠিক করতে পারে সে ঠিক করবে। ব্রেকডাউন হলে সে মেশিন রিপেয়ার সেকশনে গিয়ে সে রিপেয়ার করবে, ঠিক করবে, প্রোডাকশন কিন্তু বুঝে দেবে। তাহলে এই যে প্রসেস ফ্লো যদি আমি যদি ঠিক করে রাখি সে কিভাবে করবে, তাহলে মেকানিকও বুঝতে পারবে যে কি এই সময়ের মধ্যে আমি যদি করতে না পারি তাহলে আমাদের কাকে জানাতে হবে, সিনিয়রকে জানাতে হবে। এইটাও ওয়ান কাইন্ড অফ একটা অ্যাসপেক্ট। ওর কাজের ইনস্ট্রাকশনকে প্রদান করতে হবে সংক্ষিপ্ত আকারে, যেটাকে বলতেছে ফ্লোচার্ট। আচ্ছা আমরা একটু ডিটেইলস ভাবে না যাই, একটু মানে করে আগাই। সেটা হচ্ছে যে কি আচ্ছা আরো কিছু বেনিফিট আছে, যেমন প্রসেস সঙ্গে পাখির চোখ দিয়ে দেখার মতো করে দেখবে, পাখির চোখ দিয়ে দেখবে, মানে একদম দূর থেকে দেখবে কোন দিকে ইঁদুর হেঁটে যাচ্ছে, কোন দিকে কি হেঁটে যাচ্ছে, দূর থেকে দেখবে, ফোকাস করতে পারবে কোন জায়গায় আপনার কি একটা। আচ্ছা যাই, এই প্রসেস ফ্লো ডায়াগ্রামটা এটা একটা চিত্র। কারণ প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আপনি যখন করবেন ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আপনি করে দিতে পারবেন, কিন্তু আপনি করতে চাইলে মনের মতো করে আপনি করতে পারবেন না। আপনার থেকে কিছু ইন্টারন্যাশনাল কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো আপনার থেকে মেনটেন করে আপনার থেকে কিন্তু ফ্লোচার্টটা আপনার থেকে বানাতে হবে। কিছু ইন্টারন্যাশনাল কিছু সিম্বল আছে, যেমন আপনি যদি যে প্রসেসটা যেখান থেকে শুরু হবে, স্টার্ট বাটনটা হচ্ছে এরকম রাউন্ড শেপ, রাউন্ড শেপের মতো করে আপনার থেকে স্টার্ট বাটনটা দিতে হবে। স্টার্ট এবং এন্ড দুইটাই হচ্ছে একই ধরনের শেপ, মানে আপনি যে প্রসেসটা দিয়ে শুরু করবেন ওই প্রসেসটা সেম সিম্বল, আবার যেখানে গিয়ে আপনি শেষ করবেন তাহলে যেখানে গিয়ে আপনি শেষ করবেন শেষটাও একই ধরনের সিম্বল হবে। এরপরে যেটা হচ্ছে প্রসেসগুলো থাকবে আপনার স্কোয়ার টাইপের। এরপর হচ্ছে ডকুমেন্টের জন্য একটা স্পেসিফিক একটা শেপ আছে, যেটা যে ডকুমেন্টটা কন্ট্রোল করবে ডকুমেন্টের জন্য এই শেপ। এরপর হচ্ছে ডিসিশন, আপনি কি ডিসিশন নিচ্ছেন, মনে করেন আপনার ইন্সপেকশন করলেন, ইন্সপেকশন কি পাস নাকি ফেল, পাস হলে কি হবে, ফেল কি হবে, এটা হচ্ছে একটা ডিসিশন নেওয়ার সময় আপনার থেকে তখন এই ধরনের একটা সিম্বল ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে কোনো কারণে যদি ডিলে হয়, আপনার যদি ব্রেকডাউন থাকে, মেশিন লস টাইম থাকে, বিভিন্ন ধরনের যদি ব্রেকডাউন থাকে, তখন আপনার থেকে এই ধরনের ডিলে সিম্বলটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে যদি আপনার থেকে যদি স্টোরেজ যদি করে রাখতে হয়, যেমন আপনি কোয়ারেন্টাইন জোনে রাখতেছেন, এটা একটা স্টোরেজ, স্টোরে রাখতেছেন, এটা একটা স্টোরেজ, আপনি ডিফেক্টগুলোকে ঠিক করে রাখছেন, এটা একটা স্টোরেজ, ঠিক আছে। এই স্টোরেজ হলে তখন আপনার থেকে এই ধরনের শেপ ইউজ করতে হবে। আর লাস্টের দিকে গেলে আপনার থেকে এই শেপটা ইউজ করে, এগুলো তো বুঝছি না, সিম্পল ভাষায় বলতে গেলে এটা, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করলে আরো অনেক কিছু আলোচনা করা যাবে। মনে করেন একটা প্রসেস ফ্লো প্র্যাকটিস করা, এখানে মনে করেন প্র্যাকটিস করে দেখালাম, আরো ডিটেলস যদি আলোচনা করতে চাইলে আরো অনেক ডিটেলস আলোচনা করতে হবে। কিন্তু আপনারা একটু গবেষণা করবেন, মূলত ফ্লো চার্টটা বেসিকটা বুঝতে যে ফ্লো চার্টটা করতে হবে, এতটুকুই বুঝে ফ্লো চার্টটা লাগবে। বিভিন্ন প্রসেসের মধ্যে কিভাবে কাজগুলো হচ্ছে, যেখানে ফ্লো চার্ট নাই সেখানে এই ধরনের ফ্লো চার্টটা থাকলে তাহলে কোন জায়গায় আমার প্রসেসের গ্যাপটা আছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো ফ্লো চার্টের মাধ্যমে। তো এখানে একটা এক্সারসাইজ রাখা হয়েছে, যদি ফ্লো চার্টটা করতে চাইলে কিভাবে করবো আমরা একটা প্র্যাকটিস করার জন্য, এগুলো করতে গেলে এরকম